প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অর্থাৎ বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত অনেকগুলো সার্কুলার রয়েছে, তো প্রত্যেকটা সার্কুলার আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে চাচ্ছেন, আর পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তির এই সার্কুলারগুলো ডাউনলোড করতে হলে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে এসে কমেন্ট সেকশনে আপনারা দেখতে পারবেন এই সার্কুলারগুলো। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে কাঙ্ক্ষিত সার্কুলারগুলো দেখে দিচ্ছি। তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর বিদ্যুৎ বিভাগের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা, তারপরে পল্লী বিদ্যুৎ সমিতির যে একটি জেলার আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা সকল জেলায় আবেদন করতে পারবে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা। আর এই নিয়োগে তো সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুতের পরিদপ্তরের রাজস্ব খাতভুক্ত অর্থাৎ সম্পূর্ণ সরকারি ভিত্তিতে আর কি অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিক নিকট থেকে ocei.টেলটক.com ওয়েবসাইটে অনলাইনের আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো সাধারণত এই নিয়োগের আবেদনটা অনলাইনে করতে হবে। দেখতে পাচ্ছেন অফিস সহকারী ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পদের সঙ্গে একটি স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ ৬ মাস মেয়াদী ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড প্রসেসিং কোর্স সম্পন্ন হতে হবে। আর ইংরেজিতে ২০ শব্দের গতি, বাংলায় ২০ শব্দের গতি। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক ১৬তম গ্রেডে পদের সংখ্যা ৩টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। তারপরে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পদের সঙ্গে একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দের গতি। তারা হিসাব সহকারী ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ৬ মাসের মেয়াদি এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড প্রসেসিং। তারাও দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস, আর বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দের করে থাকতে হবে, স্ট্যান্ডার্ড অ্যাবিলিটি উত্তীর্ণ। তারপরে সহকারী স্টোর কিপার পদের সংখ্যা একটি, এটার জন্য এইচএসসি পাস। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদের সংখ্যা ৩টি। স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তো তারপরে দেখতে পাচ্ছেন এই সকল নিয়োগে আবেদন করার জন্য ১/২/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। আর যারা বিভাগীয় প্রার্থী অর্থাৎ এই সেক্টরে আপনারা চাকরি করেন তাদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো দেখতে পাচ্ছেন এটার আবেদনের শুরুর তারিখ আপনাদেরকে দেখিয়েছি, অর্থাৎ আবেদনের শেষ তারিখ ৩১/৩/২০২৬ বিকেল ৫টা এটার আবেদনের শেষ তারিখ। আর আবেদন ফি ১ থেকে ৬ নং ক্রমিক রং পদের জন্য ১১২ টাকা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে আরও যে পদগুলো রয়েছে, যে ৭ নং ক্রমিক নং পদ রয়েছে, তো এই পদের জন্য শুধুমাত্র ৫৬ টাকা প্রদান করতে হবে। আর অনগ্রসর প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে সকল পদের ক্ষেত্রে ৫৬ টাকা প্রদান করতে হবে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত A to Z আপডেট আপনাদেরকে জানিয়ে দিবে। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে পল্লী বিদ্যুৎ সমিতির রাজেন্দ্রপুর ৪০ আর নেত্রকোনাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি নিম্নে বর্ণিত পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের প্যানেল তৈরির নিমিত্তে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নিবে একজন, এটার জন্য ১৮ থেকে ৩২ বছর, এসএসসি সনদ অনুযায়ী বয়সসীমা নির্ধারণ করবে। আর দেখতে পাচ্ছেন
বেতন কাঠামো দেখতে পাচ্ছেন 15,500 টাকা থেকে 39,170 টাকা বেতন। এছাড়া নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। এটার জন্য এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভার পদের সংখ্যা একটি 25/3/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। এটার জন্য সনদ পিএসসি, জিএসসি, এসএসসি সমান পরীক্ষার সনদপত্র বিবেচিত হবে, অর্থাৎ বয়সসীমা। আর বেতন কাঠামো 16,600 টাকা থেকে 41,950 টাকা বেতন। আর দেখতে পাচ্ছেন শুধুমাত্র নেত্রকোনা জেলার কিছু কিছু ভৌগোলিক এলাকার প্রার্থীগণ আবেদন করতে পারবে না, অর্থাৎ তাছাড়া বাদ বাকি সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো এখানে সেই ভৌগোলিক এলাকার নামগুলো উল্লেখ করা রয়েছে। তো তারপর আমরা পরবর্তী যে এটাতে আবেদন করার জন্য আপনাদেরকে A4 সাইজের, অর্থাৎ PBS netrokona.gov.bd ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে A4 সাইজের কাগজের একটি ফর্ম দেওয়া রয়েছে, আবেদন ফর্ম, অর্থাৎ হচ্ছে এই নিয়োগের আর কি আবেদন করার জন্য একটি ফর্ম রয়েছে। সেই ফর্মটা পূরণ করে আপনাদেরকে আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে, অর্থাৎ সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত সনদের ও মার্কশিটের প্রশংসাপত্র, গ্রহণযোগ্য নাগরিক সনদের সত্যায়িত কপি। তারপর দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদের মূল কপি। তারপর দেখতে পাচ্ছেন 18 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখের 11 অনুযায়ী তফসিলি অফিস সহায়কের 25/3/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। 18 থেকে ড্রাইভার পদের জন্য 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর এখানে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে এগুলো অবশ্যই আপনারা দেখবেন। আর এই নিয়োগের আবেদন করার জন্য আপনাদেরকে যে টাকাটি প্রদান করতে হবে এখানে উল্লেখ করা রয়েছে। তো আপনারা সকল তথ্যগুলো দেখে শুনে বুঝে তারপরে আবেদন করবেন। আর এই সার্কুলারটি আমাদের ফেসবুক পেজে আপলোড করা রয়েছে, তো আপনারা সেখান থেকে এই সার্কুলারটি ডাউনলোড করে দেখে নিতে পারেন আর কি আবেদন সংক্রান্ত A to Z বিষয় সকল তথ্যগুলো। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।